ভিড়ভাট্টা থেকে দূরে উত্তরবঙ্গের পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে ছোট্ট একটা গ্রাম, যেখানে রয়েছে প্রায় 50টি পরিবারের বাস। আর এখানকার মানুষের মূল জীবিকা হলো চাষবাস। এই চাষের মধ্যে অন্যতম হলো কমলা লেবুর চাষ। আর সেই কারণেই পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে অনেকগুলো কমলা লেবুর বাগান। আর এর মাঝেই আছে সুন্দর হোমস্টে। দার্জিলিং থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের নাম থাপাগাঁও। আমরা আজ আছি থাপাগাঁওতে। থাপাগাঁও আসার জন্য ট্রেনে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়িতে চলে আসুন দার্জিলিংয়ের গোয়েঙ্কা পেট্রোল পাম্প। সেখান থেকে বিজনবাড়ি যাওয়ার শেয়ার গাড়িতে চলে আসুন বিজনবাড়ি। হোমস্টেকে বললে বিজনবাড়িতে গাড়ি পাঠিয়ে দেবে পিকআপের জন্য। আমরা আজ আছি থাপাগাঁওয়ের সাসিং ভ্যালি ফার্মস্টেতে। কমলালেবুর বাগানের মাঝে সুইমিং পুল বিশিষ্ট সুন্দর একটা ফার্মস্টে, যেখানে ফার্মিং এর সাথে সাথে প্রতিপালিত হয় গরু, ছাগল, মাছ ও মৌমাছি। ফার্মস্টে ফার্মে শুধু শাকসবজি নয়, তার সাথে ছাগল প্রতিপালনও এখানেই করা হয়। আর আমার সামনে দেখুন, এগুলো রাই শাক হয়ে রয়েছে আর রয়েছে মটর। আর আমি যে জায়গাটায় বসে আছি দেখতেই পাচ্ছেন, তার দুপাশে কপি চাষ হয়েছে পুরো এই জায়গাটা জুড়ে। আর ঠিক পিছনেই রয়েছে কমলা লেবুর গাছ, প্রত্যেকটা গাছ কমলা লেবুতে ভর্তি। চলুন যাওয়া যাক। আমার একদম মুখের কাছে হাতের নাগালে এরকম রসালো কমলা লেবু সব ঝুলছে। প্রত্যেকটা গাছ এখন কমলা হয়ে রয়েছে, গাছে পাতা কম, কমলা লেবুর সংখ্যা বেশি। दस केजी बाप रे। ফার্মে চাষ হওয়া শাক সবজি কাঠের আঁচে মাটির উনুনে রান্না হয়ে পৌঁছে যায় গেস্টদের পাতে। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর দেখুন কতগুলো বাটি আমার সামনে সাজানো, মানে এক একটা এক এক রকম পদ রয়েছে। দুটো জিনিস বলার, একটা হচ্ছে এখানে যে খাবারগুলো আমরা খাবো সেগুলোর বেশিরভাগই এই ফার্মেই ফলানো হয়েছে এবং সেই সবজি ব্যবহার করা হয় রান্নার জন্য। আর প্রত্যেকটা খাবারে রয়েছে বাড়ির ছোঁয়া, কারণ বাড়ির মানুষরা নিজেরাই এই পুরো রান্নাবান্নার দায়িত্বে রয়েছেন। খাবারে রয়েছে উচ্ছে ভাজা, কিন্তু এমনি উচ্ছে ভাজা নয়, বেশ সুন্দর করে কোটিং করে ভাজা। আর তার সাথে রয়েছে ডাল, পাহাড়মানি স্কোয়াশের তরকারি। আরেকটা জিনিস ভীষণ অন্যরকম লাগলো, সেটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। আর এখানে রয়েছে আলুর আচার, ডিম কারি, শেষ পাতে রয়েছে পাঁপড়। আর এই যে দেখুন লেবুগুলো, ওটার দিকে আমি তখন থেকে তাকিয়ে আছি, কি সুন্দর করে কাটা। আর রংটাও দেখুন পুরো কমলা রঙের। আপাতত রুমে যাওয়া যাক। রুমগুলো বাইরে থেকে দেখতে তো বেশ সুন্দর লাগছে, দেখি কিরকম ভেতরটা। ওরে বাবা, সাসিং ভ্যালি ফার্মস্টেতে তো অদ্ভুত একটা চমক ওয়েট করছে। যেটা ব্যাপার সেটা হচ্ছে, এসে এই সিঁড়িটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে ডুপ্লেক্স। এটা সম্বন্ধে আমার একেবারেই ধারণা ছিল না। আর প্রথমে এই ফ্লোরটার কথা বলি, মানে নিচের যেটা, এটা একটা ডাবল বেডেড রুম এবং এখানে দুজনের শোয়ার ব্যবস্থা রয়েছে, দেখেই বুঝতে পারছেন।
আর এই দিকের জানলাগুলোর দিকে যদি দেখেন, দেখাচ্ছি আপনাদের, এইরকম বাইরেই রয়েছে কমলা লেবুর গাছ, আর যেখানে এরকম রসালো কমলা লেবু ফলে রয়েছে। হাত বাড়ালেই কমলা লেবু পাওয়া যাবে, কিন্তু নেহাতি আমি বেটে খাটো মানুষ, তাই আমার নাগালে আসছে না একটাও কমলা লেবু। নিচে তো দুজন থাকা যায় বললাম, ওপরটা কিরকম সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। চলুন দেখা যাক। ওপরটাও তো ভারী সুন্দর, ওপরেও দুজন থাকতে পারবেন। বাহ, বসেই পড়লাম। আর ওই যে কাঁচের জানলা লাগোয়া, এখানে বেশ সুন্দর বসার জায়গাও রয়েছে। আহা, শীতের রোদটাও এসে পড়েছে এখানে। আর এইখানে রয়েছে একটা ব্যালকনি, চলুন যাওয়া যাক ব্যালকনিতে। আমাদের ফার্মস্টে থেকেই জলের একটা কলকল আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো আমরা আগেই শুনেছি যে নদী একেবারেই কাছে, লঙ্গুর নদী একদম কাছেই আমাদের ফার্মস্টে থেকে। তাই এসে একটুখানি ঘোরাঘুরির পর, মানে ফার্মস্টেটা এত সুন্দর, সেটাতে ঘুরতেই অনেকটা সময় কেটে গেল। ঘুরে এখন আমরা যাচ্ছি ওই নদীর ধারে, নদী একেবারেই কাছে। তো এই নদীতে যাওয়ার পথ এটাই, যাওয়া যাক নদীর দিকে। পাহাড়ের মাঝের আঁকাবাঁকা রাস্তা, পাথুরে পথ, সেই পথ ধরে আসলেই আমাদের ফার্মস্টে থেকে, মানে সাসিং ভ্যালি ফার্মস্টে থেকে 4-5 মিনিট হেঁটে আসলেই পৌঁছে যাওয়া যাবে লঙ্গুর নদীর ধারে। এই যে দেখছেন আমি এখন যেখানটা বসে আছি, এটাই লঙ্গুর নদী। এর আওয়াজই আমরা ফার্মস্টে থেকে শুনতে পাচ্ছিলাম। ছোট্ট একটা নদী বয়ে গেছে, পাথুরে নদী, যেরকমটা হয় পাহাড়ে আর কি। এখানে এসে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। একটা ছোট্ট রিল্যাক্সিং উইকেন্ডে যখন আপনারা আসবেন এখানে, দিব্যি সময় কেটে যাবে নদীর ধারে। লঙ্গুর নদী দেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি ছোট রঙ্গিত নদীর দিকে। এই নদীটা যদিও একটু দূরে, কিন্তু এই রাস্তা ধরে চারপাশে এত সুন্দর ল্যান্ডস্কেপ, এটাকে উপভোগ করতে করতে ওই নদী অবধি পৌঁছতে খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। পাশেই আছে মিম টি এস্টেট। এই পথ দিয়ে আরো খানিকটা এগিয়ে গেলে গণেশের মূর্তির মতন দেখতে একটি পাথর রয়েছে। এখন সেই পাথরটাই দেখতে যাচ্ছি আমরা এই পথ ধরে। এই যে পাথরটা, প্রাকৃতিকভাবে এই পাথরটা এরকমই তৈরি যে দেখে মনে হচ্ছে যেন এটা গণেশের একটা মুখ। খুব সুন্দর লাগছে। ভক্তি তো যার যার নিজের ব্যাপার। আপনাদেরকে বলেইছিলাম সাসিং ভ্যালি ফার্মস্টেতে আমরা যেটা আছি সেটা ডুপ্লেক্স। তো একটা রাতের জন্য যখন আছি তখন সমস্ত আনন্দটা নিংড়ে নিতে হবে, তো সেই জন্য ডুপ্লেক্সে থাকার মজাটা আমরা মোটেও ছাড়তে চাইনি। এতক্ষণ আমরা নিচেই ছিলাম, এখন আমরা চলে এসেছি ওপরে, সন্ধ্যের স্ন্যাক্স পর্বটা সারবো। যত রাত বাড়ছে শীতটাও সেরকমই বাড়ছে, মানে জাঁকিয়ে শীত পড়ছে। আর আমাদের ফার্মস্টেটা পুরো আলোয় সেজে উঠেছে, রং বেরঙের আলোয় চারদিকটা ঝিকমিক করছে, আর তার সাথে গান বাজনা সব মিলিয়ে একটা পার্টি ভাইব। বাইরে ভালোই ঠান্ডা, আর ডিনার আমাদের সামনে এসে হাজির। প্রত্যেকটা খাবার একদম ধোঁয়া ওঠা গরম। ভাত বা রুটি দু রকমই অপশন রয়েছে, যেটা ইচ্ছা নেওয়া যেতে পারে। আমরা ভাত নিয়েছি, সাথে রয়েছে ডাল, ভাজা, মাংস, চিকেন, পাঁপড় আর স্যালাড।
গুড মর্নিং। চা এসে গেছে আর আমরা এখন চলে এসেছি আমাদের ডুপ্লেক্সের ওপরে যে ব্যালকনিটা রয়েছে সেখানে। আর এখানে দাঁড়িয়ে চা পান শুধু নয়, তার সাথে দূরে তাকালে যেটা দেখা যাচ্ছে সকালের রোদটা পুরো পাহাড়ের ওপর পড়েছে, ভীষণ ঝকঝকে লাগছে চারদিক। কমলালেবুর গাছগুলোর ওপর যখন এই সূর্যের আলোটা পড়েছে তখন আরও সুন্দর লাগছে কমলালেবুগুলোকে, আরও লোভনীয় হয়ে উঠছে তারা, মনে হচ্ছে যে গিয়েই পেরে খেয়ে নিই। ইনি হলেন নিংমাজি, এই হোমস্টের ওনার। এরা নিজেরাই পুরো হোমস্টেটা পরিচালনা করেন। कलर से पता चल जाता है कि मतलब ये मैच्योर हो चुका है। ओके ठीक है, मतलब ये जो ऑरेंज कलर है ये मैच्योर हो चुका है, तो इसको हम खा सकते हैं। ओके जी, ऑरेंज गार्डन जैसे कि हम लोग तो यहाँ से स्टार्ट होके, मतलब हम लोग ये पूरा गांव लगभग 40 फैमिली है। 40 फैमिलीज का अपना अपना बागान है। ओके और आप ये सेल भी करते हैं? जी, सेल भी करते हैं। সমগ্র থাপাগাঁও জুড়ে কমলালেবুর বাগান। আমরাও গ্রামটা একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। গ্রামের আরো কটা কমলালেবুর বাগান ঘুরে হোমস্টেতে ফিরে এলাম। সকালে গ্রামের পথে পথে খানিক ঘোরাঘুরির পর ফার্মস্টের এদিক ওদিক আমরা ঘুরে নিয়েছিলাম, তারপরে আমরা গিয়ে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখন রোদ উঠতে বেশ ভালো লাগছে, ঠান্ডাটাও অতটা নেই, আমরা এনজয় করছি এই ঠান্ডাটা। আর তার সাথে সামনে এসে হাজির গরম গরম লুচি, তরকারি, ডিম সেদ্ধ। এই দিয়ে ব্রেকফাস্ট করবো আমরা, দেখেই বুঝতে পারছেন আমরা একদম রেডি। ভীষণ ভালো লাগলো পুরো স্টেটা, আর ফার্ম স্টেটাও ভীষণ সুন্দর, ছবির মতন একেবারে। আমরা এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আমাদের এখানে থাকার মেয়াদ যেরকমটা বলি সেরকম শেষ, আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এই হোমস্টেতে ডাবল বেডেড, 4 বেডেড এবং ফ্যামিলি রুমও আছে। अरे बाप रे बाप। আর এগুলো হচ্ছে এই ফার্মস্টের যে অরেঞ্জ গার্ডেনটা ঘুরে দেখাচ্ছিলাম সেখানকার কমলালেবু। ভ্রমণ প্রিয় বাঙালির পাহাড়ের প্রতি যে অমুখ টান, তা কাটানো মোটেই সহজ ব্যাপার নয়। আর বাড়ির কাছে পাহাড় মানে উত্তরবঙ্গের পাহাড়গুলোর হাতছানি দিয়ে ডাকা। তাই যতবারই পাহাড়ে যাই না কেন, ফেরার সময় মন খারাপ লাগে। অসাধারণ প্রকৃতি, মনোরম আবহাওয়া, পাহাড়ের মানুষের সাদামাটা সরল জীবনযাপন, আন্তরিকতা, এসব ছেড়ে আসতে মোটেই ইচ্ছা করে না। শুধু এই ভাবনা থেকেই ফিরে আসতে হয় যে কিছুদিন কাজ করে নিই, তবেই না বেরোতে পারবো পরের ট্রিপে, আর নিজেদের সংগ্রহের ঝুলি ভরাতে পারবো নতুন নতুন সুন্দর সব মুহূর্ত দিয়ে।